থেকে ট্রলারের ভিউ পয়েন্টে থেকে আমরা এখন ভিউ পয়েন্টের সাইডটা করে দেখবো সুন্দরবনের ভিতরে। লেটস গো। হ্যাঁ নাইলে কান দেখে লাভ পাওয়া আমরা সুন্দরবনের ঐতিহ্য বাঘ দিকে থাকবে নিয়ে যাবে হ্যাঁ আর এদিক থেকে আমাদের গোল গাছের যে ফলটা হয় সেটা খাওয়াও যায়। এই আমি ক্যামেরাম্যান স্যার জায়গা তো কেওড়া গাছ, কেওড়া গাছ, কেওড়া ফল হচ্ছে কিছুদিন পরেই এই ফলগুলো বড় হবে। হরিণ এই কেওড়া ফল খেতে খুব পছন্দ করে, একটু টক স্বাদের। আর আপনি হরিণ কি মানুষও পছন্দ করে রিভিউ দিয়ে দিলাম কমেন্টে যেটা বলতাম এটা এখানেই বলতাম গরান গাছ, এটার নাম হচ্ছে গরান গাছ। একটা জিনিস দেখাবো, শিমুল ভাই এক মিনিট। হ্যাঁ শিমুল ভাই, আমরা একটু ভিডিও নিচ্ছি। হ্যাঁ, যে গ্যাস থেকে সুন্দরবনে যে গ্যাস আছে, হ্যাঁ এখানে ওই যে আগুন জ্বলতেছে। অবশ্য এটা এখান থেকে যে পানি ওঠে সেই পানিতে বুদবুদাকারে পানিতে গ্যাস উঠছে। দেখছেন? এটাই প্রতীয়মান হয় যে এই গ্যাস আমরা খনি থেকে তুলতে পারলে আমাদের এখানে সম্ভবত নলকূপের জন্য মানে মিষ্টি পানি তোলার জন্য একটি পাইপ বসানো হয়েছিল, কিন্তু আসলে প্রচণ্ড গ্যাস থাকার কারণে কলটা অফ করে দিয়ে এখন এভাবে রাখা হয়েছে। পানি উঠতেছে প্লাস গ্যাস। আমরা একটু আগে দেখিয়েছি যে লাইটার দিয়ে আগুন দিলে এটা ধরে যায়। যদিও এটা সুন্দরবনের ভিতরে প্রাকৃতিক অভয়ারণ্য এবং পশু পাখির অভয়ারণ্যতা ঠিক রাখার জন্য এখানে হয়তোবা গ্যাস উত্তোলন করা হবে না। এখানে দেখা যাচ্ছে যে বন্য শূকর পরিবেশের নোংরা আবর্জনা খেয়ে এরা পরিবেশের ভারসাম্যটা টিকিয়ে রাখার জন্য খুব হেল্প করে। পানি খাইতে পারবেন, হাত দিতে পারবেন না। এটা মূলত চারিদিকে তো নোনা পানি, এটা মিঠা পানি। এখানে যারা আছে তারা এখানকার পানিটা দিয়ে খাবার খায়, পানি খায় এবং হচ্ছে খাবার রান্নাও করে। মূলত মিষ্টি পানি, এটা লবণাক্ত না। এটা সংরক্ষণ, এখানে গোসল করা নিষেধ আছে। তার ভিতরে পর্যটকদের দেখার জন্য একটি সুন্দর ওয়াকিং ওয়ে তৈরি করা হয়েছে। দুই পাশে গরান গাছ আর হচ্ছে খুব সুন্দর প্রায় 4 কিলোমিটার জুড়ে ওয়াকিং ওয়েটা তৈরি করা হয়েছে। তবে ভিতরে যেটা নিষেধ করতেছে, বলতেছে ভিতরে নাকি বাঘ থাকতে পারে, এরকম একটা ভয় আছে। তো আমরা ওই দিকে আর যাচ্ছি না, এ পর্যন্তই দেখাবো। একটু আমি ছাড়া একটু ওয়াকিং ওয়েটা দেখান। ধন্যবাদ।